এখানে আমরা বসে কাজ করি, ভ্যান চালাই, অনেক সময় বসে থাকি রোদ গরমের জন্য। তো পল্লী বিদ্যুতের লোক আসে গাছগুলো ডালপালাগুলো কাটে দিয়ে যায়, তাতে আমাদের কষ্ট হয় আর কি, বসে থাকতে রোদ লাগে। গাড়ি চালানো যাচ্ছে না, সমস্যা দিয়ে তাপমাত্রার কারণে মানে জ্বলে যাচ্ছে শরীর, এইগুলোর জন্য মানে গাড়ি বাই করাচ্ছে। এই সকালে আসতেছি 8টা বাজে থাকা যাচ্ছে না, 12টার পর তো আরও থাকা যাচ্ছে না, মানে এমন মানে টায়ার সহ মানে গলে যাচ্ছে। গরমের কারণে থাকা যাচ্ছে না, গাছে তলা আসতেছি, গাছ 2 টিপ মানে আসলাম আর কি, গাছের নিচে আসলাম। দুপুরে তো চালাই সবসময়, কিন্তু গরমের তাপদার কারণে আমরা সময় আছে গাড়ি চালাতে পারতেছি না। কতক্ষণ কাজ করতেছেন, কি অবস্থা? গরমে তো আমাদের অবস্থা তো কাইল হয়ে গেছে। আগে আমরা একটানা 4-5টা করে টিপ মারতাম, এখন একটানা 2টা টিপে মারা যাচ্ছে না, এত গরম গাবে যাচ্ছে, মানে দম খাটো হয়ে আসতেছে গরমে, শরীর শেষ হয়ে যাচ্ছে ঘাম দিয়ে। সমস্যা আছে, মানে গরমে কাজ করা কোনো কোনো অনেক সমস্যা, এই জন্য মানে আর কি আমাদের দম খুলে আসছে না। এই 1 ঘন্টা 2 ঘন্টা করিয়াতে আমাদের আর সময় পাচ্ছে না, আর করা যাচ্ছে না। গত বেশ কিছুদিন ধরে দিনাজপুর শহরের আশপাশের জেলাগুলোর উপর দিয়ে একটি মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। তাপপ্রবাহ চলাকালীন সময়ে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস। এখানে বিষয়টি হচ্ছে এমন, তাপমাত্রা যদি কিছুটা কমও থাকে এবং জলীয় বাষ্পের আধিক্য যদি বেশি থাকে, সেক্ষেত্রে তাপমাত্রা যদি 36 বা 37 ডিগ্রি সেলসিয়াসও হয়, সেক্ষেত্রে এই তাপমাত্রা অনুভূত হয় যেন 42 থেকে 43 ডিগ্রির মতো। অন্যদিকে তাপমাত্রা যদি বেশিও হয়, সেক্ষেত্রে জলীয় বাষ্পের আধিক্য যদি কম হয়, সেক্ষেত্রে গরমের যে অনুভূতি সেটি ততটা অনুভূত হয় না।